আজকের এই নাস্তাটি খেয়ে কেউ বলতেই পারবে না এটা বাসি রুটি দিয়ে তৈরি। যেমন মজার তেমন ক্রিস্পি, একবার দেখুন। তো বন্ধুরা, আওয়াজটা কেমন ছিল এবার ভেঙেও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর, সবজিতে ভরপুর। এই রেসিপিটি আজকে যদি একবার দেখেন তাহলে এরপর থেকে রাতের এক্সট্রা রুটি থেকে গেলে সেগুলো কি করবেন সেটা নিয়ে আর ভাবতে হবে না। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাসি রুটি। গত রাতে আমি রুটি তৈরি করেছিলাম, সেখান থেকে 3টে রুটি এক্সট্রা থেকে গেছিল। এই রুটিগুলোকেই আজকে আমি ব্যবহার করে নাস্তাটি তৈরি করব। তো সবার প্রথমে রুটিগুলোকে আমি একটু কেটে নিলাম ছোট ছোট টুকরো করে। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর ভেতরে রুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর মিক্সিটাকে একটু চালিয়ে নেব। 2 মিনিটের মতো মিক্সিটা চালিয়ে নিয়েছিলাম। তো দেখুন রুটিগুলো এরকম পাউডারের মতো হয়ে গেছে। এবার এই রুটির টুকরোগুলোকে একটা বাউলের ভেতর ট্রান্সফার করে নিচ্ছি। এরপর এর ভেতরে কিছু সবজি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং বাঁধাকপি। আপনারা চাইলে এখানে গাজর, বিনস এসবও দিতে পারেন। তো আমি এই কটা সবজি দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিয়েছি হলুদ এবং একটু লেবুর রস। আর বাইন্ডিংয়ের জন্য এখানে লাগছে কিছুটা পরিমাণ বেসন। বেসনটা কতটা লাগবে মাখতে মাখতেই বুঝতে পারবেন। তো এই সব উপকরণ শুকনো অবস্থাতে একটু মিলিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এর একটা মিশ্রণ তৈরি করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। মাখতে মাখতে যদি প্রয়োজন মনে হয় আরও অল্প একটু বেসন দিয়ে দেওয়া যেতে পারে। এরপর অল্প একটু মিশ্রণ নিয়ে আমি হাতের তালু দিয়ে এরকম শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমি এই নাস্তাগুলো স্কোয়ার শেপে তৈরি করছি, আপনারা চাইলে গোল করেও তৈরি করে নিতে পারেন। তো এখানে একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। আর এই নাস্তাগুলো তৈরি করার সময় অতি অবশ্যই হাতে অল্প একটু সাদা তেল মেখে নিতে হবে, তাহলে মিশ্রণটা আর হাতে আটকে যাবে না। তো দেখুন বন্ধুরা, এখানে একে একে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। এই নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে চুলোয় একটা চাটু বসিয়ে দিয়েছি ননস্টিকের। এরপর এর ভেতরে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। আজকে আমি এই নাস্তাটি অল্প তেলে ফ্রাই করব, সেজন্য অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তো এই নাস্তাগুলোর উপরের সাইডে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর যে সাইডে তেল দেইনি, মানে নিচের সাইড, ওই সাইডটা তাওয়ার ওপর দিয়ে দেব। এই একইভাবে সবগুলো নাস্তা দিয়ে ভালোভাবে এপিট ওপিট উল্টে লাল করে ফ্রাই করে নেব। যেহেতু এটা কম তেলে ভাজছি সেজন্য সময়টা একটু বেশিই লাগবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3 থেকে 4 বার ভালোভাবে এপিট ওপিট উল্টে একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। আর প্রতিবার উল্টানোর পরে এরকম উপরের সাইডে একটু তেল ব্রাশ করে দিতে হবে। এরকমভাবে ফ্রাই করলে নাস্তাটি ক্রিস্পিও হয় আর তেলও অনেকটাই কম লাগে। প্রত্যেকবার উল্টানোর পর এভাবে একটু ব্রাশ দিয়ে সেজন্য তেল ব্রাশ করে নিতে হবে। তো বন্ধুরা, এক সাইড হয়ে গেলে অন্য সাইড আমি একটা চিমটির সাহায্যে উল্টে দিচ্ছি। এই একইভাবে সময় নিয়ে নাস্তাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। দেখুন আমার নাস্তাগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। 2 সাইডেই খুব সুন্দর একটা রং ধরেছে। এবার এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে দেখে বোঝা যাচ্ছে এটা বাসি রুটি দিয়ে তৈরি। আপনারাও খুব সহজে এই রেসিপিটি তৈরি করে সকালে চায়ের সাথে অথবা সন্ধ্যায় নাস্তা হিসেবে পরিবেশন করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।